চাকি বেলনটা সাবান দিয়ে দিচ্ছি, বেশ কয়েকদিন হয়নি। তো এখন রেডি হয়েছি, একটু দোকান যাব, দোকান থেকে ঘুরে এসে তারপর আজকে বাড়িতে যাব। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকেই দেখো একটা ঘামে ভেজা গুড মর্নিং যাকে বলে আর কি, সকাল হয়েছে। তো যাই হোক, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আর আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে বুধবার, দেখতে পাচ্ছি সকালবেলায় কি অবস্থা, এখন 9টা মতো বেজেছে। দেখো ঘেমে চান করে গেছি, রান্নাঘরে কাজ করছি, মানে এনার্জি পাচ্ছি না কাজ করতে গিয়ে। তো চলো বাকি কাজটা করতে করতে তোমাদের সাথে কথা বলবো। এই গরমে কিন্তু লিকুইড জিনিস বেশি করে খাওয়া উচিত, মানে ডাবের জল বা বাতাসা ভেজানো, মিছরি ভেজানোর জল, এগুলো একটু বেশি শরীরের পক্ষে মানে ভালো আর কি। বেশি রিচ খাবার খাওয়া একদমই ভালো নয়। এই সময় বিরিয়ানি খাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি, এগুলো না খেয়ে আমার মনে হয় এইগুলোই হালকা ফুলকার ওপর খাবার খেলে শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকবে আর কি। যা গরম, তাতে এখন এই সমস্ত না খেয়ে পরে যখন একটু বৃষ্টি হবে তখন খাওয়াটাই আমার মনে হয় ভালো, কিন্তু নাহলে আমাদের শরীরেরই ক্ষতি হবে আর কি। নাহলে দেখবে এই সময়তে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় শরীরে। তো আমার মনে হয় সেই কারণেই। আর ঝোলও খেতে পারা যায়, খুব ভালো লাগে, শুক্তো ঝোল এই সময় শরীরের পক্ষে খুবই কিন্তু উপকারী জিনিস। আমি কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি হায়দ্রাবাদে যাব মেয়ের চোখ দেখাতে। তো তখন সায়নীদি জিজ্ঞাসা করেছিল, মানে সায়নী সরকার আর কি, সবাই চেনো। তো আমাকে জিজ্ঞাসা করেছিলে তুমি যে কেন আমি হায়দ্রাবাদ, মানে চোখের কি প্রবলেম আমার মেয়ে, সেটা জিজ্ঞাসা করেছিলে। অ্যাকচুয়ালি দেখো চোখে সেরকম কিছু প্রবলেম নেই, আসলে ও চশমা সেরকম পছন্দ করে না, আর ওর পাওয়ারটাও একটু বেশি, প্লাস মানে প্রায় 10-এর কাছাকাছি। তো সেই কারণে ও লেজার করাবে আর কি, সেই কারণে আমাদের মাঝে মাঝেই যেতে হয়। আর ওখানে ও মানে চশমা মানে পাওয়ার দেখাতেও ও ওখানেই যায় আর কি, সেই কারণেই আমাদের মাঝে মধ্যে যেতে হয় ওইখানে। বছরে 2বার 1বার করে যেতে হয়। তো যত তাড়াতাড়ি লেজারটা হয়ে যায় তো মঙ্গল আর কি, তাহলে আর বারবার এত যাওয়ার প্রয়োজন পড়বে না। এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার বাসনগুলো মোছা হয়ে গেছে। আর ওইখানে না মারাত্মক গরম, মানে আমাদের এখানে যেমন ঘাম হয় ওখানে না আবার ঘাম হয় না, একটা শুকনো ওয়েদার থাকে। মানে এতে শরীরের কিন্তু আরও বেশি ক্ষতি করে। মানে ঘাম হচ্ছে না বুঝতে পারছি না, জলও দেখবে অত খাচ্ছে না মানুষ, কিন্তু স্ট্রোক হয়ে যায় বেশি। তো সেই কারণে আমরা যখন যাই না, আমরা গ্লুকন-ডি বা ওআরএস এইরকম কিনে নিয়ে যাই, জলের সাথে আমরা গুলে গুলে ওখানে খাই, নাহলে সত্যি টেকা দেয় ওখানে, এত গরম পড়ে। আর শীতকালেও কিন্তু সেই রকম খুব একটা ঠান্ডাও পড়ে না। তো রুটি হয়ে গেছে, এবার চাকি বেলনটা সাবান দিয়ে দিচ্ছি, বেশ কয়েকদিন হয়নি সাবান দেওয়া। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এবার মাছ টাছগুলো বের করে নেবো, কারণ রান্না দিয়ে এলে বের করলে তখন কি হবে, বরফটা গলে না, সেই জন্যই আমি আগে থাকতে একটু বের করে নিই। আর বিকেলেও আমি রুটির আটা ফাটার সমস্ত বের করে রাখি। এগুলো সব বের করে রেখে দিলাম। মাছ ভাত ছিল কালকের, কিছুটা আছে। তো এখন সন্ধেবেলা আমি চা করতে এসেছি, মাঝে আমি আর কোনো ভিডিও করিনি আর কি। তো একটা ঘটনা আর কি ঘটে গেছে, দুর্ঘটনা যাকে বলে আর কি। আমার ভাই রাস্তা দিয়ে ফিরছিল হেঁটে হেঁটে, মানে বাড়ির কাছেই তখনও, ফোনে কথা বলতে বলতে ফিরছিল।
আর হঠাৎ করে পেছন থেকে একটা কুকুর এসে কামড়ে দিয়েছে। ও কিন্তু কুকুরটাকে কিচ্ছু করেনি। আর সত্যি কথা, আমরা কুকুরকে কিছু করিও না। অনেকে হয়তো ভাববে নিশ্চয়ই কিছু করেছে, সেই কারণেই কামড়েছে, নাহলে তো এমনি এমনি হতে পারে না। সত্যি কিছু করিনি, এবং আমরা কুকুরকে কিছু করিও না। রীতিমতো কুকুরকে ভয়ই পাই দেখলে, যে তাকে আমরা অ্যাটাক করাচ্ছে, সেই অ্যাটাক করবে, সেটাই আমাদের ভয় লাগে। তো সেই কারণে আমরা কিছু করি না কিন্তু কুকুরকে। তো হঠাৎ করেই পেছন থেকে এসে ওকে কামড়ে দিয়েছে ওর পায়ে। সেই কারণে আবার সেই হসপিটাল নিয়ে যাওয়া হলো। আবার আজকে একটা টেটভ্যাক দিয়ে দিয়েছে, আর কী সব ইঞ্জেকশান, কোমরে 2টো ইঞ্জেকশান দিয়েছে। আবার নেক্সট পরের দিন আর কি যেতে বলেছে ওকে, গিয়ে তখন থেকে ওর শুরু হবে ইঞ্জেকশানটা। আবার কবে আর একটা ডেট দেবে জানি না, এরকমভাবে এখন চলবে। এখন বোধহয় 3-4 দিন দিতে হবে ইঞ্জেকশান। এই একটা সমস্যা আর কি, না ব্যথাও বাড়বে, এ হবে। মানে হঠাৎ করে কোনো কিছু নেই, হঠাৎ করে এসে কুকুরটা কেন যে এরকম করলো কে জানে বাবা। মানে শুকনো বিপদ বলে না, এটা হচ্ছে এক রকমের শুকনো বিপদ, কিন্তু কি তাই না বলো। সেই জন্যে মনটা ভালো ছিল না বলেই আর ভিডিও কিছু করিনি। এখন একদম সন্ধেবেলা, সেই জন্যে চা করতে চলে এসেছি। ও এখন ঠিক আছে, ও ফিরেও এসেছে না হসপিটাল থেকে আর কি। তো সেই কারণে কথাবার্তা ওর সাথে হয়ে গেছে, সেই কারণে এখন ও ঠিক আছে বলে একটু তোমাদের জানালাম যে কেন আমি ভিডিওটা করিনি অনেকক্ষণ, সেই কারণেই তোমাদের ইনফর্ম করলাম। মানে আমার তো কুকুরকে সত্যি কথায় মারাত্মক ভয় লাগে। আমি কুকুরের ভয় যে কিভাবে রাস্তা দিয়ে যাই সেটা আমি নিজেই জানি। হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না, আমি কুকুরকে মারাত্মক ভয় পাই। এবার কি জানি, রাস্তায় একটা বেরোনোর আমার একটা প্যানিক হয়ে যাবে, যে বেরোলে কুকুর কামড়ে দেবে না তো, এইটা আর কি। কিন্তু বেরোতে তো হবেই, রাস্তায় না বেরিয়ে তো আর বাড়িতে বসে থাকতে মানে পারা যাবে না, বেরোতেই হবে কোনো না কোনো কাজেতে। তো আর কি করা যাবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আর ভয়েস ওভারে কাজ করতে হচ্ছে। বাড়িতে মেয়ে আছে, মেয়ে একটু টিভি দেখছে, তারক মেহতা কা উল্টা চশমার পুরনো এপিসোডগুলো আমরা দেখি, ওইগুলোই আর কি দেখছে ও। সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন রেডি হয়েছি, একটু দোকান যাব, দোকান থেকে ঘুরে এসে তারপর আজকে বাড়িতে যাব থাকতে, মানে মায়ের কাছে থাকতে যাব। তো তোমাদের তখন বললাম আমার ভাইকে কুকুরে কামড়েছে। তো যাই হোক, কাল থেকে ইঞ্জেকশানও চালু হবে, সবই তোমাদের বললাম। তো যাই হোক, আজকে মায়ের কাছে যাব, থাকবো, হয়তো 2 দিন থাকবো, দেখা যাক কী করা যায়। তার মধ্যে তো তোমাদের বললামই আমাদের হায়দ্রাবাদ যাওয়ারও আছে, তো সেই কারণে। আর দেখো ঘেমে কি অবস্থা দেখেছো, মানে পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে আমার আর কি। তো এখন একটু তাহলে দোকান ঘুরে আসি, তারপর এসে সমস্ত গোছগাছ করবো, করে তারপরে বাড়িতে যাব। মায়ের কাছে এসে গেছি, বুঝতেই পারছো, এই কিছুক্ষণ আগে এসছি। এখন দেখছি 10টা মতো বাজে, আমি বোধহয় আধ ঘন্টা আগে এসছি, 9:30টার কাছাকাছি হবে বোধহয়, ওই রকমই টাইমে এসছি। আর গরম তো মারাত্মক পড়েছে। তো যেটা তোমাদের বললাম, অবশ্যই কিন্তু সানগ্লাস, ছাতা আর জলের বোতল বাড়ি থেকে ক্যারি করবে। জানি জল গরম হয়ে যাবে, কিন্তু তাতেও কিছু করার নেই। দেখো বাইরে থেকে কিনলেও সেই জলটা ঠান্ডা থাকবে না বেশিক্ষণ, তো বাড়ি থেকে ক্যারি করো, এইটুকুই। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।